দিন কয়েক আগেই মধ্যপ্রাচ্যে কিয়ামত নামানোর হুমকি দিয়েছে ইসরায়েল। কেউ ইসরায়েলে হামলা করলে ইসরায়েল নাকি তার বিনিময়ে কিয়ামত উপহার দেবে তাকে। এই হুমকিতে আসলে দুর্বলতাই প্রকাশ পেয়েছে ইসরায়েলের। ভয় পেয়ে উল্টাপাল্টা হুমকি ধামকি দেয়াকে অভ্যাসে পরিণত করা ইসরায়েল এবার বুঝে গেছে আর উপায় নাই। দেশটিকে গিলে খাওয়ার জন্য চারদিকে ফুসফুস করছে ভয়ঙ্কর সব দোজখ। দোজখ কাকে বলা হচ্ছে? এখানে আদতে ইসরায়েলের চোখে সাক্ষাৎ দোজখগুলো হলো হিজবুল্লাহ, হামাস, হুতি, ইসলামিক জিহাদ, ইরাকি মিলিশিয়া এবং বলাই বাহুল্য সবার বস ইরান। দোজখের ধর্ম যেমন পুড়িয়ে খাক বানিয়ে দেয়া, তেমনি এসব স্বাধীনতাকামী সংগঠনগুলো বসে আছে ইসরায়েল পোড়ানো ছাই ভূমধ্য সাগরে ভাসিয়ে দিতে। শেকড় থেকে শিখরে যখন তখন সম্মিলিত হামলার জন্য ইসরায়েলের দিকে প্রস্তুত লাখ লাখ মিসাইল, তা আগেই জেনে গেছে ইসরায়েল। ঘরের পাশে হিজবুল্লাহ যেভাবে আগুন নিঃশ্বাস ছাড়ছে তাতে ঘুম হারাম হয়ে গেছে দেশটির। ইসরায়েলে শত শত রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হুতির আক্রমণ ধরতেই পারছে না ইসরায়েল। বাঁচতে বারবার দূত পাঠানো হচ্ছে লেবাননে যেন রাগ কমায় হিজবুল্লাহ, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছু। তাই হামলা থেকে বাঁচতে কাকে কিয়ামতের ভয় দেখাচ্ছে ইসরায়েল? 7 দিনে গাজা দখলের ঘোষণা দিয়ে 9 মাসে গুন্ডামি ছাড়া আর কিচ্ছুটি করতে পারেনি নেতানিয়াহুর দেশ। শেষমেশ স্বীকারও করেছে হামাসকে নির্মূল করা অসম্ভব। এখন আবার জোর সম্ভাবনা ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের। যুদ্ধ শুরু হতে পারে যখন তখন এমন অবস্থা, কিন্তু বিশ্লেষকরা বলছেন এমন ঝুঁকি নেবে না ইসরায়েল। নিজের ভালো তো পাগলেও বোঝে। লেবাননে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিয়ে নেতানিয়াহু নিজের ক্ষমতা যতই টিকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের আসলে গেছে দিন ভালো, আসছে দিন খারাপ। দিন আসলে খুব একটা নাই। হামাসের হাতে পর্যদস্ত হওয়া ইসরায়েলের ঘুম হারাম হুতির সাম্প্রতিক মুহুর্মুহ হামলায় 1000 মাইল দূরে উড়ে গিয়ে টপাটপ ইসরায়েলি ও তাদের মিত্রদের জাহাজ ধ্বংস করছে হুতির নিখুঁত মিসাইল। ইসলামিক জিহাদ হামলে পড়ার জন্য পুরো প্রস্তুত। ইরাকি মিলিশিয়ারাও শুধু হুকুমের অপেক্ষায়। ইরান তো সরাসরি হামলা করে দেখিয়ে দিয়েছে। তারপরও শুধু মান সম্মান টিকিয়ে রাখার জন্য তর্জন গর্জন দেখালেও পুরো দুনিয়ার কাছে ইসরায়েল এখন হাসির খোরাক। ইসরায়েলের এখন সবচেয়ে ভয়ের নাম হিজবুল্লাহ। ইসরায়েলের চোখে দোজখে হাবিয়া। মুসলিম দেশগুলো আগে চাপে পড়ে সংগঠনটিকে জঙ্গি তকমা দিলেও এখন আর সেই দিন নাই। জঙ্গি তালিকা থেকে বাদ দিয়ে তারাই বলছে সত্যের পথে লড়াই করছে হিজবুল্লাহ। ভাইদের পাশে পেয়ে হিজবুল্লাহ এখন আরও শক্তিশালী। এদিকে লেবাননের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তুরস্কও। তাছাড়া সিরিয়ায় হিজবুল্লাহ আরও নিরাপদ। দরকারে সিরিয়ার ভূমি ব্যবহার করে ইসরায়েলে আরও জোরালো হামলা চালাতে প্রস্তুত হিজবুল্লাহ। এবার যদি কোনোভাবে হিজবুল্লাহর সাথে যুদ্ধ লেগেই যায় কি হবে শুনুন তাহলে। হিজবুল্লাহর সাথে দুইবার যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। প্রথমটা শুরু হয় 1985 সালে, যা টিকে থাকে 2000 সাল পর্যন্ত, অর্থাৎ 15 বছর। এই গেরিলা যুদ্ধে গো হারে ইসরায়েল। ফলাফল 1-0 গোলে এগিয়ে হিজবুল্লাহ। অথচ এই ইসরায়েলের কাছেই মাত্র 6 দিনে হেরে বসেছিল পুরো আরব বিশ্ব। যে ইসরায়েল আজ থেকে 4 দশক আগেই হিজবুল্লাহর সাথে পারেনি, এখনকার হিজবুল্লাহ তো আরো ভয়ঙ্কর। পরের যুদ্ধটা হয় 2006 সালে। এ যুদ্ধে হারজিত কোনোটাই ঘটেনি, অর্থাৎ ড্র। কিন্তু যুদ্ধে হিজবুল্লাহ যে মুনশিয়ানার পরিচয় দিয়েছিল এখনো তা ভুলতে পারেনি ইসরায়েলের মিত্ররাও। বলা হয় কোনো আরব বাহিনী ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর মতো এতটা সাফল্য পায়নি। এখন যদি সবাই মিলে ইসরায়েলে সম্মিলিত হামলা করে কি হবে দেশটির, ভাবা যায়? 2024 সালের হিজবুল্লাহ বিশ্বের অনেক রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও শক্তিশালী। বলা হচ্ছে বিশ্বে মিসাইল শক্তিশালী সংগঠন এবং দেশগুলোর মধ্যে সেরা 5-এর মধ্যে আছে হিজবুল্লাহ। 1 লাখের বেশি সেনা, 1.5 লাখের বেশি রকেট ও মিসাইল সমৃদ্ধ হিজবুল্লাহ এখন এমনভাবে প্রস্তুত যে আমেরিকাও ইসরায়েলকে বারবার যুদ্ধে জড়াতে মানা করছে। কারণ ইসরায়েল জানে ইসরায়েলের আগের দিন বাঘে খেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তো বলে দিয়েছেন ইসরায়েল তার উত্তরে সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে, অর্থাৎ কাজের কাজ শুরু হয়ে গেছে। তারপরও যদি বাড়াবাড়ি করে ইসরায়েল, তবে তার মাসুল হবে বড্ড ভয়ঙ্কর।